পাপের ভারে কেউ যখন নুয়ে পড়ে তখন দুটো পথ খোলা থাকে, ধ্বংসের বা মুক্তির। তওবা যদি হয় সত্যিকারের, তবে সেই পাপী হয়ে উঠতে পারে জান্নাতের সোপান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে দুইজন মানুষ নিজেদের পাপ স্বীকার করে এসে বললেন, আমাকে পবিত্র করুন। তাদের কাহিনী আজও দুনিয়াকে কাঁদায়, আসমানকে নরম করে। এক যুবক সাহাবী মাইস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গুনাহে দগ্ধ হয়ে এসে দাঁড়ালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠলেন, বললেন, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। কিন্তু মাইস আবার এলেন, আবার বললেন সেই একই কথা। চতুর্থবার এসে যখন বললেন, আমি জিনা করেছি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হতে চাইলেন এই ব্যক্তি কি পাগল। লোকেরা বলল না। তিনি আবার বললেন, মদ পান করেছে। কেউ গিয়ে তার মুখ ঘ্রাণ নিয়ে জানালো, না, মদের গন্ধ নেই। অতঃপর নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি তা করেছ? সে বলল, হ্যাঁ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমের পাথর মেরে মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। 2 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মাইজের জন্য ক্ষমা প্রার্থনা করো। সে এমন তওবা করেছে, যদি তা সমস্ত উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও যথেষ্ট হবে। এরপর এলো গামেদী বংশের এক নারী। সে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন, আমি গর্ভবতী, এই সন্তান পাপের ফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। এক আনসারী সাহাবী তাকে আশ্রয় দিলেন। যখন সন্তান প্রসব হলো, সে ফিরে এলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন নয়। সে ফিরে গেল। মাসের পর মাস কেটে গেল। যেদিন সে বাচ্চার হাতে রুটি দিয়ে বলল, দেখুন, সে এখন খেতে পারে, সে আবার নবীজির সামনে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটিকে একজন মুসলমানের তত্ত্বাবধানে দিলেন। তারপর সে মহিলার জন্য গর্ত করা হলো বক্ষ পর্যন্ত। তাকে রজমের আদেশ দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পাথর ছুঁড়লেন। রক্ত ছিটকে পড়ল তার মুখে। তিনি রেগে গিয়ে মহিলাটিকে গালমন্দ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদ, থামো। আমি কসম করে বলছি, সে এমন তওবা করেছে যে ব্যক্তি রাজস্ব চুরি করেও যদি এমন তওবা করত, তবু আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি তার জানাজা পড়ালেন? সে তো জিনাকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এমন তওবা করেছে, যদি তা মদিনাবাসীর 70 জনের মধ্যে বিতরণ করা হয় তাও যথেষ্ট হতো। তুমি কি এমন তওবার চেয়ে উত্তম কিছু পাবে, যেখানে কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রাণ উৎসর্গ করে? আল্লাহ বলেন, যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালোতে রূপান্তর করে দেন। গুনাহ করলে হারিয়ে যায় না, হারিয়ে যায় তখনই যখন ফিরে আসি না। মাইস ও গামিদিয়ার গল্প আমাদের শেখায়, পাপ নয়, তওবার অভাবেই আমাদের ধ্বংস করে। তুমি যদি ফিরো, তাহলে জান্নাত তোমার জন্য অপেক্ষায়। যতবার তোমার অন্তর ভারী হয়, কারণ ফিরে আসার দরজাটা এখনো খোলা, আরশের মালিক এখনো অপেক্ষায়।